আমি অ্যাডভোকেট অর্ণব সেন। আমি বেসিক্যালি ডুয়াল কোয়ালিফাইড। আমার ইংল্যান্ডেও প্র্যাকটিস রয়েছে, ওখানে আমি একটা ফার্ম এস্টাবলিশ করেছি এবং এখানেও আমি একজন অ্যাডভোকেট। আমি আজকে দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিশেষ খবর নিয়ে, যে আমি কলকাতায় আমারই বাড়িতে একটি চ্যারিটেবল ট্রাস্ট, যেটার নাম হচ্ছে লীনা সেন চ্যারিটেবল ট্রাস্ট। এই ট্রাস্টটি আমার মার নামে। এটাকে আজকে আমি ইনঅগারেট করছি। এর মূলত মানে প্রাথমিক কাজের মধ্যে পড়ছে হচ্ছে মানুষকে আইন সম্বন্ধে, তার রাইট সম্বন্ধে অবগত করা, এবং সেটা আমরা কিভাবে করব তার করার মধ্যে রয়েছে যে মানুষ যদি তার কোনো আইনি সমস্যা হয়, সে এসে নিখরচায় বা বিনা খরচায় তার ইনিশিয়াল অ্যাডভাইস কোনো রিনাউন্ড অ্যাডভোকেট বা এমিনেন্ট অ্যাডভোকেটের কাছ থেকে পেতে পারে, এবং সেটা সে পাচ্ছে বিনামূল্যে। আমাদের এখানে সে একটি রেজিস্টার্ড করতে হবে, তাকে একটা ফাইল ওপেন করতে হবে এবং সে একটা ফাইল নাম্বার পাবে, এবং তারপরে সে তার আইনি সমস্যাটা আমাদেরই প্যানেলের মধ্যে থাকা অ্যাডভোকেটের মাধ্যমে সেটা ডিসকাস করে সেটার মাধ্যমে সে কনসাল্টেড হতে পারবে। এটা হচ্ছে আমাদের মূলত প্রাথমিক উদ্দেশ্য। এছাড়াও আমাদের বহুবিধ উদ্দেশ্য রয়েছে। এক হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশনের বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপিত করা, যেগুলোকে জাস্টিসের আন্ডারে আনানো এবং তাদেরকে আইনি সহায়তা দেওয়া এবং সেগুলোকে কোর্টে সেগুলোকে নিয়ে যাওয়া। হিউম্যান রাইটস ভায়োলেশন ছাড়াও আমাদের ইউথকে তাকে গাইড করা এবং বিভিন্ন ধরনের তাদেরকে চাকরির সন্ধান দেওয়া, সেটাও হচ্ছে আমাদের একটা অঙ্গের মধ্যে থাকবে। তো এটাই মূলত আমার উদ্দেশ্য আজকে, যে ট্রাস্টটাকে শুরু করা। এবং আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছি। আমার বাঁদিকে রয়েছেন অ্যাডভোকেট অংশুমান ঘোষ। উনি আমাদের প্যানেল এনরোলড একজন অ্যাডভোকেট। উনি হাইকোর্টের একজন বিশিষ্ট উকিল। অংশুমান দা, আপনি বিষয়টিকে এবার এলাবোরেট করুন। নমস্কার। প্রথমেই আমার পূর্ববর্তী বক্তা মিস্টার সেন উনি একটা ওভারভিউ দিয়েছেন। লীনা সেন চ্যারিটেবল ট্রাস্টের এই মহতী উদ্যোগ খুব নোবেল ইনিশিয়েশন। এটা এখানকার যে আইনি পরিষেবা বা লিগাল যে ডোমেইন, সেটার দায়িত্বে আছি আমি। আই এম ওয়ান অফ দি টিম মেম্বার্স অ্যান্ড আই ডু প্র্যাকটিস ইন ক্যালকাটা হাইকোর্ট। সো যেই প্রবলেম, যে লিগাল স্পেয়ারের যে সমস্ত প্রবলেমগুলো আসবে, যে সমস্ত মানুষজন যারা আন্ডার পভার্টি লাইনে রয়েছেন, দোজ হু আর লিভিং আন্ডার পভার্টি লাইন, তাদেরকে যাতে একটা সাস্টেনেবল একটা লিগাল পরিষেবা দেওয়া যায় বা একটা আইনগত পরিষেবা দেওয়া যায়। আমরা জানি যে আমাদের প্রচুর সংখ্যক মানুষ আছেন যারা আমাদের আইন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন কারণে। তার মধ্যে মেজর কারণ হচ্ছে অর্থনৈতিক, এছাড়াও আরও বিভিন্ন রকম কারণ আছে। তাদের সে সমস্ত হিন্ড্রেন্সগুলো, সেসব ইনকমপ্রেন্সেন্সগুলোকে রিমুভ করে বা এলিমিনেট করে এই সংস্থার সাহায্যে, এই সংস্থার প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে, যাতে করে তাদের লিগাল যে সমস্ত ইম্পেডিমেন্টস রয়েছে সেগুলোকে এলিমিনেট করে তাদেরকে একটা লিগাল রিজলভিং জায়গাতে নিয়ে আসা বা সলিউশন দেওয়া, এটাই হচ্ছে আমাদের সংস্থার মুখ্য কাজ। এবং এর যে বিভিন্ন রকম কাজ, যেরকম আমি বলছি, ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশ অ্যাট্রোসিটি বা পুলিশ ইনঅ্যাকশন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিউম্যান রাইটস ভায়োলেশন, অনেক ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনস বা অমিশনস, এই জাতীয় বিভিন্ন জিনিস থাকে। এটা নর্মাল সাধারণ মানুষের সাথে হচ্ছে, এটা যারা ফিমেল অ্যান্ড উইমেন তাদের উপরে ভীষণভাবে হচ্ছে, ওয়ার্কিং হোক বা নন ওয়ার্কিং। এছাড়াও এটা যারা মাইনর, যারা চাইল্ড, তাদের উপরে হচ্ছে, যার জন্য একটা আলাদা অ্যাক্টও আমরা জানি, পস্কো অ্যাক্ট, তার উপরে বলবেন আমার পরবর্তী বক্তারা। তো এই সমস্ত যাবতীয় ওভারঅল যে কোনো ধরনের অফেন্স যদি কেউ শিকার হয় বা এই ধরনের যে কোনো কিছু যদি কেউ ভিক্টিমাইজড হয়, তার সমস্ত যে প্রতিবিধান বা রেমিডি, তার জন্য আমাদের লিগাল টিম রয়েছে। এবং ওভারঅল আমরা গাইডলাইন, সংস্থার গাইডলাইন মেনে এবং লিগাল প্রসেস অনুসারে আমরা সেগুলোকে কমপ্লায়েন্স করব এবং রিজলভ করবার জন্য চেষ্টা করব এবং অঙ্গীকারবদ্ধ হচ্ছে। নমস্কার। আমি আমাদের সংস্থার আরেকজন আইনগত পরামর্শদাতা, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট রূপা মুখার্জিকে কিছু বলতে অনুরোধ করব। ম্যাডাম। নমস্কার, আমি অ্যাডভোকেট রূপা মুখার্জি। আমি এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট। মিস্টার সেন আর মিস্টার ঘোষ অলরেডি বলে দিয়েছেন ব্যাপারগুলোকে, আমি সেটা জাস্ট ব্রিফ আউট করবো। আমার মেন মোটিভ হচ্ছে কি লেডিসকে এডুকেট করা, স্পেশালি আজকাল ডিভোর্স কেস অনেক বেশি বেড়ে গেছে,
ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেশি হচ্ছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হচ্ছে, এইগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা কভার আপস করছি এখানে। মানে ফার্স্ট অফ অল কাউন্সেলিং ইজ নিডেড। আমরা হটকারিতা করে মানে মেয়েরা বলুন বা ছেলেরা বলুন খুব বেশি সিদ্ধান্ত নিয়ে ফেলি বিয়ে করার হটকারিতা করে, সেই জায়গাগুলোকে আগে কাউন্সেলিংয়ের মাধ্যমে জিনিসটাকে একদম বোঝানো ওনাকে বিয়ে করার আগে, যাতে পরবর্তীকালে আফটার ম্যারেজ যাতে কোনো রকম সমস্যা যাতে না হয়, ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে লিগাল, যখন যদি বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি কোনো রকম প্রবলেমস হয়, কেন হচ্ছে, কি হচ্ছে, সেইগুলো আমরা ওদেরকে এডুকেট করা, স্পেশালি লেডিসদেরকে যারা অনেক সময় কেস করতে চান না, অনেক রকমের প্রবলেম ফ্যামিলিগত বা ফিনান্সিয়ালগত, সেই জায়গাগুলো আমরা দেখব, এই জায়গাগুলোকে আমরা যতটা পারবো হেল্প করবো। আমি ওভার টু মিসেস দাস, উনি বলবেন বাকিটা। লীনা সেন চ্যারিটেবল ট্রাস্টের সবচেয়ে মুখ্য যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, কিভাবে তারা এগিয়ে যাবে, আইনি পথে তারা এগিয়ে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। হয়তো একটি বাচ্চা তার মধ্যে কিছু চ্যালেঞ্জেস এসছে, মানে তখন এরকমও দেখা গেছে যে তার মা তাকে অ্যাকসেপ্ট করছে কিন্তু বাবা তাকে অ্যাকসেপ্ট করছে না। বাবা তাকে এই জন্য তার মাকে ডিভোর্স ফাইল করার জন্য বলছে যে নয় বাচ্চাটাকে তুমি সারেন্ডার করো চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে, নয় আমাকে সাথে ডিভোর্স ফাইল করো। এই যে বিষয়টা, তখন মা তার বাচ্চাটিকে দেখবে নাকি তার মানে দাম্পত্য জীবনটাকে সুরক্ষিত করবে? আমরা এই সিচুয়েশনে বাচ্চাকে এবং মাকে কিভাবে এগিয়ে যেতে হবে, বাচ্চাটি কি অধিকার পাবে, সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব, তাকে জানানোর চেষ্টা করব। আমি আরেকটু অ্যাড করে দিই, এখানে অবশ্যই অফেন্স রিলেটেড ক্রিমিনাল কেসেসের অনেক বিষয়গুলো টাচ করা হলো। এছাড়াও যাদের বিভিন্ন রকম সিভিল প্রবলেমও হতে পারে, এবং আমাদের প্যানেলে অনেকজনই রয়েছেন যারা সিভিল প্র্যাকটিস বহু বছর ধরে করছেন, যেমন নিজেদের জমি বাড়ি নিয়েও সমস্যা হয়ে থাকতে পারে, অথবা কেউ একজন একটা উইল ড্রাফট করতে চাইছেন কিন্তু তাদের কোনো রকম ভাবে আইডিয়া নেই যে কিভাবে সেটা করা যেতে পারে। সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু তারা আমাদের কাছে আসতে পারেন, এবং প্রথম অ্যাডভাইসটা আমরা বারবার বলছি যে আপনারা আসুন, এটার জন্য আমরা কোনো রকম চার্জেস নিচ্ছি না। আপনারা একটা ফাইল রেজিস্টার করুন, এবং আপনাদের ফাইল রেজিস্টার করার আরেকটা বিষয় হবে যে আপনাদের একটা কেস সামারি আমরা সেখানে তুলে রাখবো, এবং সেইখানে যদি কোনো একজন অ্যাডভাইজার এসে আপনাদেরকে পরবর্তী ক্ষেত্রে অ্যাডভাইস করেন, সে ওই সামারিটা ধরেই আপনাকে কিন্তু অ্যাডভাইস করতে পারবে। তো এই রকম ভাবে আরো একটা বিষয় যেটা হচ্ছে মেডিয়েশন সার্ভিস, আমাদের আউট অফ কোর্ট সেটেলমেন্টের আজকের দিনে কিন্তু খুব দরকার হয়ে পড়েছে, কারণ কোর্টগুলো প্রচন্ড রকম ভাবে কেসেসের মধ্যে বাড়িড হয়ে রয়েছে। তো যে কারণে আউট অফ কোর্ট মেডিয়েশন সার্ভিস, অনেক ক্ষেত্রে ডিভোর্স হওয়ার আগে যদি স্বামী স্ত্রী কাউন্সিলিং করেন বা এসে মেডিয়েশন করেন, সেটা কিন্তু রিজলভ হতে পারে, এবং দুটো কোম্পানির মধ্যেও প্রবলেম হলে সেইগুলোও কিন্তু মেডিয়েশনের মাধ্যমে সলভ করা সম্ভব। তো আমরা সেই কারণে এনকারেজ করছি যে কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল আপনারা সকলেই এখানে আসতে পারেন। नमस्कार, आज हम आए हैं एक सज्जन से मिलने जो कि पेशे से कानूनी सलाहकार है और उन्होंने अपना एक संस्था खोला है। आइए जानते हैं उसके बारे में विस्तृत जानकारी। नमस्कार सर, आपका नाम बताएं। नमस्कार, मेरा नाम अर्नब सेन है। तो सर आप क्या संस्था खोले, क्या नाम है उस संस्था का? इस संस्था के नाम है लीना सेन चैरिटेबल ट्रस्ट। जी सर, क्या कार्य करेगी ये संस्था? इसका कार्यक्रम यही है कि हम लोगों को, सिटीज़न को हम लोग एडवाइस कर रहे हैं उनके राइट्स के बारे में। सिटीज़न्स को इंडिया में काफ़ी सारे लोगों को पता नहीं चलता है कि उनका राइट्स क्या है, रिस्पॉन्सिबिलिटीज़ क्या है। तो हमारा यही इनिशिएटिव है कि लोग अपने चैरिटी में आए और वो उसका बेसिक लीगल राइट्स को समझें। ये हमारा पहला उद्देश्य है। इसमें संस्था में आप किस पहलुओं पे कानूनी सलाह देंगे लोगों को? हम ऑलमोस्ट सभी पहलू में हम लोग कोशिश करेंगे कि कानूनी सलाह दें, क्योंकि हमारे पैनल में एडवोकेट्स है जो कि सिविल, क्रिमिनल, कंज्यूमर फोरम, फिर कॉरपोरेट मैटर्स, सभी चीज़, इमिग्रेशन को भी लेके हमारे सलाहकार है जो आपको एडवाइस दे सकते हैं। और मेन ऑब्जेक्ट्स क्या है आपका?
मेन ऑब्जेक्ट्स एक तो है कि लोगों का या सिटीज़न का लीगल नॉलेज को एक इन्हांस करना। दूसरा बात है कि यूथ को मोटिवेट करना, यूथ को डिफरेंट जॉब्स दिशा में उसको डायरेक्ट करना, उसका ओवरसीज़ जॉब्स की जो अवेलेबिलिटी है उनको जानकारी देना और ट्रेन करना, ये दूसरा मोटो है। थर्ड इशू है हमारा ह्यूमन राइट्स इश्यूज़ को लेके कोर्ट में उसको परसू करना, और कोई भी ह्यूमन राइट्स वायलेशन हो, पुलिस इनएक्शन हो, उनको लेके हम लोग परस्यू कर सकते हैं। ये सिर्फ और सिर्फ इंडिया वेस्ट बंगाल में सीमित नहीं है। हम लोग कोशिश कर रहे हैं कि हमारे पैनल में डिफरेंट लॉयर्स आए जो कि इंडिया के दूसरे शहरों में, दूसरे स्टेट्स में भी बसे हुए हैं, तो तब हम लोग ऑनलाइन में भी इसको प्रचार करने की भी कोशिश करेंगे, ऑनलाइन में भी हम लोग सलाह देने की कोशिश करेंगे। और आपके टीम मेंबर्स कौन कौन हैं? हमारे टीम मेंबर्स में एडवोकेट्स है, काफ़ी एमिनेंट्स एडवोकेट्स है हमारे टीम मेंबर में। हमारे टीम में काउंसलर्स भी है जो कि स्पेशल एजुकेशन में भी काउंसलिंग करते हैं, मेडिएशन में भी मेडिएटर्स भी है, और काउंसलर ये भी है जो कि फैमिली काउंसलिंग भी करते हैं। तो हमारी टीम अभी तक तो ये इन लोगों में से है, और कुछ फॉरेन लॉयर्स भी हमारी टीम्स में हैं जो कि ओवरसीज़ रिक्रूटमेंट भी देखते हैं, और जजेस भी जो रिटायर्ड जजेस है, कुछ रिटायर्ड जजेस भी हमारे ऑर्गेनाइजेशन के साथ जो इंटरेस्टेड हुए हैं कि जो जुड़ जाए। सर टीम मेंबर में हमारे है लेडी एडवोकेट है, एडवोकेट रूपा मुखर्जी, एंड देन वी हैव एडवोकेट अंशुमान घोष, and we have the advocate Amit Ghosh. They are all practicing in civil and criminal and consumer matters. Advocate Amit Ghosh is also very good with tax matters, tax law matters. I personally deal with high court matters and overseas English cases and immigration to UK. So this is the specialty we have in the advocacy field. And we also have counselor. Her name is, she's also one of the trustee. So her name is Aparna Das. Thank you.